আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ৭.৪ নিয়ে কথা বলবো। ৭.৪ এর ম্যাথগুলো মোটামুটি এইচএসসির জন্য বেশ ইম্পোর্টেন্ট। এগুলো হচ্ছে আমাদের সিকিউতে বেশ ইম্পোর্টেন্ট সহকারেই আসে। সো এটা শুরু করার আগে আমাদের এই চ্যাপ্টারের জন্য কয়েকটা সূত্র পড়তে হবে, যেগুলো খুবই লাগবে। যেমন 1 মাইনাস cos 2 সমান হলো 2 sin স্কয়ার a, আর 1 প্লাস cos 2 সমান হলো 2 cos স্কয়ার a। দুইটা সূত্রের ডিফারেন্স কি? জাস্ট এটা প্লাস একটা মাইনাস। মানে আমার যদি কখনো এরকম থাকে 1 প্লাস cos 2a, এখান থেকে আসতেছে কি? আমরা মনে রাখবো প্লাস থাকলে cos স্কয়ার, 2 cos স্কয়ার। আরেকটা হলো কি 1 মাইনাস cos 2a, মাইনাস যদি থাকে হবে কি 2 sin স্কয়ার। এখানে গুণিতকের সূত্র কেন বলা হয়? মানে দেখো, গুণিতকের সূত্র বলার রিজন হচ্ছে এখানে 2a ছিল, আমার এখান থেকে আমি কনভার্ট করছি কি যে a তে, বা a ছিল এখান থেকে আমি 2a তে গেছি। এখন এটারই একটা মানে আলাদা টাইপের সূত্র আছে যেটা অনেক সময় বলা হয়, যেমন 1 মাইনাস cos a। এটাকে যদি আমি 2 এর ফরম্যাটে চিন্তা করি তাহলে এটাকে কি লেখা যায়? মানে এখানে যদি পুরোটা থাকে এখান থেকে অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে 2a ছিল, 2a থেকে কি a হয়েছে, তাহলে a থেকে কি হবে a/2। তাহলে 1 মাইনাস cos a মানে কি 2 sin স্কয়ার a/2, আর 1 প্লাস cos a মানে কি 2 cos স্কয়ার a/2। এটা বলে গুণিতক, মানে এইখানে যা ছিল এখান থেকে এটার অর্ধেক হইলো। তাহলে আশা করি দুইটা সূত্র একই, আমরা বুঝতে পারছি। আরেকটা সূত্র হইলো এরকম যদি থাকে কখনো 2 sin a cos a, মানে এখানে সাইনও আছে cos আছে, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি sin 2a। মানে এটা একটা আমাদের ফেমাস সূত্র, sin 2a সমান কি 2 sin a cos a। এই ফরম্যাটে এখানে লিখি। আবার sin 2a সমান হলো 2 tan a আর 1 প্লাস tan স্কয়ার। এটা মাঝে মধ্যে লাগে। cos 2a, cos 2a সমান কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এটা আমরা আসলে 7.3 দিয়ে পড়ে আসছি এখান থেকে লেখাতে। তো এই জিনিসগুলো সোজা। cos 2a সমান এটা একটু লাগে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস। এগুলো খুব একটা লাগে না। আবার sin 3a cos 3a tan 3 এই সূত্রগুলো লাগে। যেমন sin 3a, এটা সমান কি লেখা যায় আমরা দেখো, 3 sin a। আর কখনো যদি 3 এর মানে এই 7.4 যে চ্যাপ্টারটা, সেটা হইলো আসলে কখনো যদি আমার মানে গুণিতক অনুপাত থাকে, লাইক মনে করো sin থিটা না থেকে sin 3 থিটা, sin 4 থিটা, sin 5 থিটা এরকম থাকে, বা sin থিটা বাই 2 এরকম থাকলে কিভাবে ম্যাথ গুলা করি সেটা হলো 7.4। 3 sin a মাইনাস 4 sin কিউব a। এখান থেকে আমাদের tan c সূত্রটা একটু ভালো করে মনে রাখতে হবে। আমি ওকে ম্যাথ করার সময় দেখাই দিব যে কোনগুলা বেশি লাগতেছে, বা তোমরা নিজেরাও বুঝে যাবা যে ভাইয়া কোন ম্যাথ গুলা বেশি লাগবে, কোন সূত্রগুলা। আচ্ছা, সো নেক্সট ম্যাথে যদি আমরা যাই। আচ্ছা, আমরা একটু আগাইতে থাকি, দেখি। ফার্স্টে যে ম্যাথটা, আমি প্রথম দুটো ম্যাথ দেখতে শুরু করি। হচ্ছে এই ম্যাথগুলোকে ছোড়ে, তাও হচ্ছে প্রথমে যেহেতু একটা চ্যাপ্টার শুরু করতো, দেখাই যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমন থাকে। এগুলা বেশিরভাগ ম্যাথগুলা প্রথম দিকে এগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। ওগুলা সিকিউতে আমাদের খুব একটা লাগে না। আচ্ছা, এখানে জাস্ট আমাদের সূত্র পাঠতে হবে। যেমন আমাদের কি আছে, sin 2a আর 1 প্লাস cos 2, এটা দুইটাই আসলে আমাদের সূত্র আমরা জানি। যেমন sin 2a, এটার সূত্র আমরা কি পড়ে আসছি, যে 2 sin a cos a। আচ্ছা, আর 1 প্লাস cos 2a, এটার সূত্র আমরা কি পড়ছি, 1 প্লাস cos 2 প্লাস থাকলে হয় 2 cos স্কয়ার a। ওকে, সো এখান থেকে আমরা লিখি sin 2a মানে কি 2 sin a cos a। আচ্ছা, আর এটা থেকে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার a। আচ্ছা, এবার যদি আমরা কাটাকাটির দিকে একটু তাকাই, দেখো একটা cos, এখান থেকে একটা cos কাটা যায়, একটা cos এ থাকে 2টা 2 কাটা যায়। তাহলে আমার এখানে থাকে উপরে হচ্ছে sin a, নিচে থাকে হচ্ছে cos a, যার মানে এর রেজাল্ট কি tan a। তাহলে ক্লিয়ার? এই জাস্ট সূত্রগুলা ইউজ করতে পারলেই হবে এই চ্যাপ্টারে, মানে এই প্রথম দিকের ম্যাথ গুলাতে। এগুলো আমরা হচ্ছে এমসিকিউর জন্য শিখবো, তোমরা একটু কাইন্ডলি ম্যাথ গুলা করবা। যেমন পরটা 1 মাইনাস cos 2 থিটা, এইখানে জাস্ট সূত্র দিলেই হবে। আশা করি এগুলা পারবা। তোলাতে পারে এটা আমি দেখাইলাম না। এই প্রথম দিকে ম্যাথ গুলা নিজের একটু করে নিবে। আরেকটা দেখাই, এটা মাঝে মধ্যে এই চ্যাপ্টারে আসে, প্লাস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনেও আসে, অনেক জায়গায় কাজে লাগে। তো এটা আমি একটু দেখি। সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, অনেকে তোমরা এটা এমনি পারবা, মুখে মুখেই পারো অনেকে। তা আমি একটু দেখাই শুরুর দিকে, যে তোমরা অনেকে শুরু করতেছো এই চ্যাপ্টার ভয় পাও, এই জন্য একটু ডিটেলস দেখানোর চেষ্টা। উপরে সাইন থিটা প্লাস কস থিটা, সেটাকে আমরা কিছুই করতে পারি না, সো চুপচাপ রাইখা দিই সাইন থিটা প্লাস কস থিটা। সো ত্রিকোণমিতিতে একটু আমাদের চিন্তা করতে হবে, ত্রিকোণমিতিতে অভিজ্ঞতার দাম অনেক বেশি। যেমন এখানে সাইন 2 থিটা আছে, আমরা জানি এটা রুটটা রাখি। আর 1 এর জায়গায় আমরা একটা কাজ করবো, আমরা একটা সূত্র পড়ছি না, যে হচ্ছে দেখো আমি চাই এখান থেকে রুট উঠাইতে, কারণ আমাকে 1 বানাইতে হবে লাস্টে।
তো রুট যদি উঠাইতে হয় আমাকে কিছু একটা করতে হবে, রুট উঠাইতে ভিতরে আমাকে যদি আমি এরকম করতে পারি, স্কোয়ার বানাইতে পারি, তাহলে বাইরে রুট, তাহলে এই দুইটা কাটা চলে যায়। আচ্ছা, ভিতরে একটা স্কোয়ার বানানোর চেষ্টা করতে, সূত্র ফেলানোর চেষ্টা করবে, এটা কিভাবে ফেলানো? যেমন ওয়ানের একটা জিনিস হলো কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান, এটা। এখন অনেকে বলতে পারো ভাইয়া সেক স্কোয়ার থিটা মানে মাইনাস টেন স্কোয়ার থিটা সমান তো ওয়ান, এটা কেন নিলাম না? কারণ ভাইয়া সাইন টু থিটাকে আমি ভাঙাবো কি, টু সাইন থিটা কস থিটা। এখন আমি ওয়ানের জায়গায় যদি এটা লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তো এখন দেখো এটা সূত্র পড়ে গেছে, ডে স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ। তাহলে নিচের থেকে এখন কি লেখা যায়? উপরে সাইন থিটা প্লাস কস থিটা থাকুক, নিচে আমি কি লিখতে পারি? তাহলে রুট ওভার সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এখন আমি যেহেতু এটা হোল স্কোয়ার দিয়ে ফেলছি, এখন এই রুটটা আর এটা কাটা যায়। সো উপরে থাকে হচ্ছে আমার সাইন থিটা প্লাস কস থিটা, নিচেও সেম জিনিস সাইন থিটা প্লাস কস থিটা। সো এই দুইটা কাটা দিলে থাকে হচ্ছে আমার অ্যান্সার ওয়ান। সো দ্যাটস দ্য অ্যান্সার ইউ গেট। তাহলে এই প্রথম দিকের ম্যাথগুলো আমি আশা করতেছি পারবা। এগুলো হচ্ছে জাস্ট দেখবা ম্যাথগুলো, সূত্র ইউজ করো। এগুলো কখন পারবা? যখন বারবার প্র্যাকটিস করবা। বারবার প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যায়। এই যে এখানেও সেম 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 টাইপের ম্যাথ। তাহলে এগুলো আর আমি করে দিচ্ছি না, যেগুলো লাগবে না সেগুলোতে আমি খুব একটা যাবো না। এখন তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলাই দেখাবো। এখান থেকে তোমার এইচএসসির জন্য এই যে এগুলো বেশ পরীক্ষায় আসে। হ্যাঁ, এটার অনেকগুলো ভার্সন আছে, এটা সাইন দিয়ে আসে, কস দিয়ে আসে, ট্যান দিয়ে আসে, অনেক কিছু দিয়ে আসতে পারে এই ম্যাথটি। আচ্ছা, শুরু করি। সো ফার্স্ট হচ্ছে দেখো সাইন স্কোয়ার, এটা সাইন স্কোয়ার এটা। আচ্ছা, আমরা কি যেন সূত্র পড়ছিলাম? ওয়ান প্লাস কস টু এ সমান হলো টু কস স্কোয়ার এ। আর একটা সূত্র কি, ওয়ান মাইনাস কস টু এ সমান টু সাইন স্কোয়ার। এখানে দেখো সাইন স্কোয়ার আছে, তাহলে আমি প্রথম সূত্রটা মুছে দিই। এখন আমার এই সূত্র বানাইতে বা এই সূত্রতে আমি যদি কিছু একটা করতে চাই, তাহলে আমাকে সবার আগে একটা টু আনতে হচ্ছে। সো এইখানে তো কোথাও টু নাই। সো আমি জিনিসটা করব, বাইরে একটা হাফ দিব। এখন হাফ দিয়ে পুরোটাই গুণ করে দিব যে টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস এই টুটা পুরোটাতেই গুণ হবে, তাহলে টু সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ। এখন আমার পুরোটাই দেখো টু সাইন স্কোয়ারের সূত্র পড়ছে। এখন টু সাইন স্কোয়ার সমান কি লেখা যায়? ওয়ান মাইনাস কস টু এ। তাহলে আমি এটা লিখতে পারি। সো ফার্স্টে ওয়ান মাইনাস কস এ, কিন্তু এই পুরোটা নট এ, মানে এ মানে থিটা। তাহলে এখানে হবে কস, দুই দিয়ে গুণ করে দিলে 120 ডিগ্রি প্লাস টু এ। ওকে, এটার কাজ শেষ। তারপর এটা এখান থেকে লেখা যায় ওয়ান মাইনাস কস টু এ, এখানে শুধু টু এ। তারপর এখান থেকে লেখা যায় যে ওয়ান মাইনাস কস, মানে 120 ডিগ্রি মাইনাস টু এ। আচ্ছা, এখন দেখি আমরা কোনো কিছু কাটা যায় কিনা, হাফটা বাইরে রাখি। এই যে মাইনাস কস 120 ডিগ্রি প্লাস টু এ, না আমাদের দেখা যাচ্ছে তেমন কিছু, এটা কাটা যায় না। আর এখানে ওয়ান, একটা ওয়ান, এটা একটা ওয়ান, তাহলে আমাদের তিনটা ওয়ান থাকতেছে এখানে। আচ্ছা, সো আমরা একটু তিনটা ওয়ানের দিকে এখানে লিখে তুলবো। তো মাউস কাজ করতেছি না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু লিখি থ্রি মাইনাস এই কস টু, এটা আগে লিখি ধরো। তাহলে থ্রি মাইনাস কস টু এ। আর ওই পাশে আমাদের থাকে হচ্ছে দুইটা, মানে হচ্ছে আমি যদি মাইনাসটা কমন নেই, তাহলে দেখো ফার্স্টে থাকে কস 120 ডিগ্রি প্লাস টু এ, আবার প্লাস কস 120 ডিগ্রি মাইনাস টু। তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইলো হচ্ছে আমার কস, মানে এটা হচ্ছে তোমার মেনলি কিসের সূত্র পড়ছে দেখো তো। এটা হলো এ, এটা হলো বি, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে এটা সূত্র হয় আমরা কি যেন জানি, যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এটা সূত্রটা হয় টু cos a cos b। আমরা এটা তো গতকালকে পড়ছি যে, দেখাই, মানে এই সূত্রটা ছিল আমাদের কি, cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি। এটা ছিল হচ্ছে আমাদের টু cos a cos b। আর এখানে মাইনাস হলে অ্যান্সারটা হয়তো টু সাইন এ সাইন বি। এই সূত্রগুলো আমার একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি যখন এখানে এই সূত্রটা ইউজ করবো, তাহলে এখানে থাকুক সব থ্রি মাইনাস cos টু a
মাইনাস। তাহলে এই ব্রেকেটটা দেই। ফার্স্টে হলো বলছে কি 2 cos a, তাহলে cos 120 ডিগ্রি cos b, তার মানে cos কত বসাবো 2a। আচ্ছা, আর বাইরে তো তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা দেখো এখান থেকে তারপরে আমি কি লিখতে পারি, তাহলে বাইরে হচ্ছে হাফ থাকুক, এখানে 3 মাইনাস cos 2a আমার আগে থেকে ছিল। আর আমি ভিতরে একটু কাজ করব, ভিতরে কাজ করলে দেখো 2 আছে, cos 120 ডিগ্রি মানে মাইনাস অফ, তাহলে আমি আগে লিখবো 2 ইন্টু cos 120 মানে কি, এখানে দিব মাইনাস অফ। ওকে, আর আরেকটা কি cos 2a, এটা থাকবে ইন্টু cos 2a। দেখো এই হাফ এটা কাটা যায়, তাহলে মাইনাস cos 2a থাকে। সো হাফ 3 মাইনাস একটা হলো cos 2a। এখানে দেখো বাইরে একটা মাইনাস আছে, ভিতরে একটা মাইনাস, তো দুইটা মিলে অ্যাকচুয়ালি একটা কি আসবে প্লাস cos 2a। আচ্ছা, তো প্লাস cos 2a আসলে এটা দুইটা কাটা যাচ্ছে, তার মানে এখানে থাকতেছে হাফ ইন্টু 3। সো নেট রেজাল্ট হলো কি 3/2, যেটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। দেখো এটা আনসার ছিল 3/2। সো আমরা হচ্ছে মানে এই টাইপের ম্যাথগুলো দেওয়া থাকলে কেমনে করবো, মানে এরকম সাইন স্কোয়ার কস স্কোয়ার, ফার্স্টে সূত্র আনার জন্য একটা 2 নিয়ে আসবো, তারপর সাইন স্কোয়ারের সূত্র হলো 1 মাইনাস প্লাস 2 এ জাস্ট ফেলবো। তারপর দেখবো এখানে আমার আসলে কি একটা সূত্র আসছে বা কি একটা পড়তেছে, আমি বাকিটা নিজে থেকে আগাবো, আগাইতে দেখলেই দেখা যাবে যে ম্যাথটা মিলে যাচ্ছে। আচ্ছা সাইনেরটা শিখে এলাম, কজেরটা তোমরা পারবা। আচ্ছা কজেরটা আমি দেখাই দিই তাহলে। এখানে আসলে আমাদের দুইটা ম্যাথই বেশি ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে এরা, তুমি হচ্ছে টেস্ট পেপার খুললেই পাবা এগুলো, আগেও প্রচুর আসতো এই ম্যাথগুলো, এগুলো সবসময়ের জন্যই বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা একটু আগাই, যে এটা কিভাবে cos স্কোয়ার এটা মানে আমার cos এর সূত্র ফেলতে হবে, তাহলে আমি সূত্রটা কি জানি 2 cos স্কোয়ার কখন হয় যখন সূত্রটা প্লাস হয়, 1 প্লাস cos 2a। ওকে, সো আমরা ফার্স্টে কি করবো, হাফ নিব একটা বাইরে, পুরোটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 cos স্কোয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস 2 cos স্কোয়ার a, তারপর হলো প্লাস 2 cos স্কোয়ার a প্লাস 120 ডিগ্রি। আচ্ছা, সো এটা লাস্টে ব্রেকটা ক্লোজ করবো। সো আগের মতো সেম, এখন 2 cos স্কোয়ারের জন্য কি বসাবো, 1 প্লাস cos 2a মানে কি, এখান থেকে 2a মাইনাস 240 ডিগ্রি, ক্লিয়ার। এখান থেকে আসবে হচ্ছে 1 প্লাস cos 2a প্লাস আবার 1 প্লাস cos, এখানে হবে 2a প্লাস 240 ডিগ্রি, আসলে সেম টু সেম আগের ম্যাথই প্রায়। সো হাফ, দেখো এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা, তাহলে হচ্ছে ফার্স্টে 3, আর এখানে একটা cos, তাহলে 3 প্লাস cos 2a। আর এই দুইটা যদি এখন একসাথে লিখি তাহলে কি হবে প্লাস, এটা হলো cos 2a মাইনাস 240 ডিগ্রি প্লাস cos 2a প্লাস 240। তাহলে দেখো সূত্র কি পড়তেছে, আবারও সেম cos a মাইনাস b প্লাস cos a প্লাস, সূত্র কি 2 cos a cos b, তাহলে হাফ অফ এখানে 3 প্লাস cos 2a, তাহলে হচ্ছে প্লাস 2 cos a, তার মানে cos 2a, cos b মানে cos b হচ্ছে 240 ডিগ্রি, মাইনাস থাকা না থাকা একই, কারণ কজের ভিতর মাইনাস খেয়ে ফেল। সো এটা আমরা রাখি এখানে। এখন হচ্ছে আমরা নেক্সট কি করব, হাফ 3টা থাকুক, cos 2 এটাও থাকুক, আচ্ছা 2টাও থাকুক, cos 2a। আচ্ছা cos 240 ডিগ্রির মান কত থেকে আমরা জানি, cos 240 ডিগ্রির মানটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করবা, ক্যালকুলেটর দিয়ে বের করলে একটা আইডিয়া পাবা যে cos 240 ডিগ্রির মানটা আমরা ধরবো মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ যদি বসাই দিই তাহলে এখান থেকে কি হয়, মাইনাস হাফটা বসাই দিই, দেখি মাইনাস হাফ 2টা কাটা যাচ্ছে আর একটা মাইনাস আসতেছে সামনে, তাইলে অ্যাকচুয়ালি মানে এখান থেকে এরকম আসে যে হাফ তো বাইরে থাকে, 3 প্লাস প্রথমে ছিল cos 2a, আর এখান থেকে এখন মাইনাসে একটা cos 2a আসে, মানে এই cos 2a দুইটা কাটাকাটি চলেছে, এটা আগের ম্যাথেও সেম এখানেও সেম, আর এখান থেকে একটা জাস্ট 3/2 থেকে অ্যান্সার জাস্ট বুঝছি। তাহলে এই টাইপের ম্যাথগুলো সোজা না, খুবই সহজ এগুলো, এগুলা যেন ভুল না হয়ে গেল। ওকে, সো উই আর মুভিং টু দ্য নেক্সট। পরেও সেম এগুলো একই টাইপের ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, এটাতে আমরা আসি।
ওকে, সো এটা হলো টেন এর। টেন এর হচ্ছে কি গুণের ম্যাথ। এই ম্যাথগুলো দেখে তোমরা আমাদের চিনে ফেলতে হচ্ছে 1020, 1040, 1060, 1080 সমান। ওকে, এটা আরেকটা ভার্সন আছে যেটা আমি পরে দেখো। সো ফার্স্টে আমাদের কি 1020, এখানে কোনো ম্যাথের কি আমরা মান জানি, একটা জানি, সেটা হলো 1060। তোমাদের যারা 7.2 এর ক্লাসটা করছো আমরা, ওইটাও তুমি জানো যে ওখানে আমি সাইনের এই টাইপের ম্যাথ ছিল বা কসের, তো ফার্স্টে যেটা জানি ওটা আমরা মান বসাইতাম। তাহলে 1020 ডিগ্রি এটা থাকুক, 1040 থাকুক, 1060 এর মান কত, √3, তো এটা বসাই দিব। আর হলো 1080। ওকে, তারপর এই 10 মানে যে √3টা এটা সামনে নিয়ে আসবো। এখন আমরা দেখো 1040 মান বের করতে পারি না, 80 পারি, এই দুইটা আমি ভাঙ্গাই লিখবো। 1020টা ধরো রাইখে দিলাম একসাথে, যেহেতু তিনটে সূত্র দেওয়া যাবে। সো 1040টাকে আমি এটা 10a+b এর যে ফরম্যাটটা আছে দেখেন, a+b এই সূত্রটাকে কি বলে, 10a আমরা জানি প্লাস 10b, আরেকটা হলো 1 মাইনাস 10a 10b। আর এখানে মাইনাস দিলে এখানে একটা মাইনাস হইতো, এখানে একটা প্লাস হইতো, উল্টা হতো। এই দুইটা সূত্র ইউজ করবো। কিভাবে ইউজ করবো, দেখো এইখানে 20 এটার সাথে মিলাও, মানে আমি 40কে কিভাবে লিখতে পারি, 40কে এইভাবে লেখা যায় না, 1060 মাইনাস 20, তাহলে দেখো 20টা চলে আসবে 10b এর ফর্মেটে। আবার 1080টাকে আমি ওভাবে লিখতে পারি না, 60 প্লাস 20, তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা ইজি ছিল, মানে একই রকম করে ফেলতে পারলাম আমরা। আচ্ছা, এতে আমাদের লাভ কি হলো আমরা একটু দেখি। এখন 1020 থাকুক, এবার এটা 10a মাইনাস বি সূত্র পড়ছে, তাহলে আমি এটা কি লিখবো, 1060 মাইনাস হলো কি 1020। আচ্ছা, তাইলে তারপরে কি হবে, তারপর আমি লিখতে পারি 1 প্লাস 1060 1020। ওকে, এরপরে কি কাজ করা যায়, আবারও সেম এই পাশে সূত্র পড়ছে দেখো 10, এবার প্লাসের সূত্র 10a প্লাস 10, আর এটা হলো 1 মাইনাস 10a 10b। এতে আমাদের বেনিফিট কি হইলো আমরা একটু দেখি নেক্সট। √3 থাকুক, 1020 ডিগ্রি, দেখো 1060 এর মান আমরা জানি, তাহলে বসাই দিব, যার যার মান জানি আমরা, 1020। আর এটা হলো কি 1 প্লাস, দেখো 1060 এর মান হলো √3, তাহলে 1 প্লাস √3 1020। ওকে, নেক্সট এখানে কি √3 প্লাস 1020, আর এটা হলো 1 মাইনাস, 1 মাইনাস কত হচ্ছে 10, দেখো এটা তো √3, তাহলে সেকেন্ড, তাহলে 1 মাইনাস √3 1020। আচ্ছা, এখন পরে আমরা কি করতে পারি দেখো, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ে গেছে না। সো আমরা এটা পরের লাইনে যাব, 1020 ডিগ্রি, এই √3 গুণ করলে হবে কি 3 মাইনাস 10 স্কোয়ার 20, উপরে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা দিচ্ছি, নিচে হচ্ছে 1 মাইনাস 3 10 স্কোয়ার 20। আচ্ছা, এটুকু হইলো, কিন্তু এইটুকুতে আমাদের কোনো লাভ হলো না, এখন আমরা কোনো দিকে যাইতে পারতেছি না। এখন কোনো দিকে না যাওয়ার তারপর আমরা কি করতে পারি actually? আমরা একটা সূত্র পড়ছিলাম, সেটা হইলো 10 3, কি সূত্র পড়ছিলাম আমি যদি তোমাদের একটু দেখি, এটা একদম শুরুতে আসলে 10 2 এর একটা সূত্র পড়ছি 3, 10 3 সূত্রটা কি দেখো, 10 3a সমান 3 10 এ মাইনাস 10 কিউবে 1 মাইনাস 3 10 স্কোয়ার। আমি যদি একটু চলে যাই, মানে এর সূত্রটা ছিল 10 3a এটা সমান 3 10 এ মাইনাস 10 কিউবে 1 মাইনাস 3 10 স্কোয়ার। এখন পর্যন্ত আমরা যা পাই, একটা জিনিস দেখো তো, এই 1020টাকে আমি যদি এখানে গুণ করে দিই এই পাশে এগুলোর সাথে, তাহলে এটা 10 কিউব হয়ে যাচ্ছে। না, আমার একটা সূত্র পড়ার সম্ভাবনা আছে, সেও না কিন্তু পড়তে পারে। তাহলে দেখি আমরা যদি গুণ করে দিই, তাহলে প্রথমে কি আসবে, এই 1020 হলো 3 10 20, তাহলে 3 10 20 মাইনাস আরেকটা কি হবে, 10 কিউব 20 চলে আসবে এখানে, 10 কিউব 20 ডিগ্রি। আর নিচে তো এটা গুণ হবে না, হবে কি নিচে সেম থাকবে 1 মাইনাস 3 10 স্কোয়ার, 1 মাইনাস 3 10 স্কোয়ার 20 ডিগ্রি। দেখো তো মিলছে কিনা, দেখো এর জায়গায় কি আছে, 3 10 10 20 মিলে গেছে, এটা সূত্র পড়ে গেছে 10 3, তাহলে √3 থাকুক, তাহলে 10 কত 3 × 20 ডিগ্রি, তাহলে বাইরে √3, তাহলে এখানে হবে 10 60 ডিগ্রি। এখন 10 60 মানে হলো √3, এখানে একটা √3 এখানে একটা √3, তাহলে অ্যান্সার কত হবে 3।
তাহলে কি আমরা বুঝতে পারছি ম্যাথটা? সো ম্যাথটাতে আমরা কি কি করলাম এখন দেখো। 1020 ছিল, 1040 ছিল, 1060 ছিল, 1080 ছিল। তাহলে প্রথমে আমরা কি করলাম, 1060 অনেক সময় নাও থাকতে পারে প্রশ্নে, তাহলে এটার অ্যান্সার হবে √3। এরকম একটা ম্যাথ তোমার হোমওয়ার্ক দিব আমি, করলাম। 1020টা ঠিক রাখলাম, এই 40টাকে 20-এর মতো করে ভাঙাই, 60 - 20 আর একটা হলো 60 + 20। তারপর দুইটা সূত্র দিচ্ছি জাস্ট। তারপর সূত্র এই দুইটা a + b - b গুণ করা হয়েছে। এরপরে 1020 এটা উপরে গুণ করে দেওয়ার কারণে দেখা গেছে আমার সূত্র পড়ে গেছে। তোমরা এই ম্যাথটা হোমওয়ার্ক করবে। 1020, তারপরে হলো 1040, আর একটা হলো 1080 সমান √3। এই যে এই ম্যাথটা পুরোটা হচ্ছে হোমওয়ার্ক। এটা করবা, দেখবে এটা পারো কি। কারণ এই ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট। এই টেনের এই যে ম্যাথ, সাইনের, কজের যে এরকম গুণ টাইপের যে ম্যাথগুলো আছে, এগুলো বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা এই যে একই টাইপের ম্যাথ, ধরো এটা আমি করে দিচ্ছি। দেখো এইটা আর এটা সেম, এই যে যেগুলো আছে তোমার বারবার আসছে পরীক্ষায়। আমরা যদি এটা দেখি, সো 10a, দেখো ওইরকম তিনটা জিনিসের একসাথে গুণ আছে। ফার্স্টে আমরা জানি 10aটাকে আমরা ফিক্সড রাখবো, তারপরে 1060 মাইনাস, আরেকটা হলো 1040 প্লাস। দেখো আগের মেটটাতে আমাদের ভাঙ্গানো দরকার ছিল, কিন্তু এইখানে দেখো ভাঙ্গে দেওয়াই আছে। মানে ওইরকম আমরা যে বানাইছি -a + a, মানে এরকম ছিল না 1040, এটাকে তো আমরা কি লিখে 60 - 20, মানে এরকম a + b a - b এর ফর্মেটে দেখো দেওয়াই আছে। তাইলে তোমার ওই কাজটা করতে হবে না, যেহেতু দেওয়া আছে। ডাইরেক্ট সূত্র বসাই দিত, যেমন 1060 - 10a, নিচে কি 1 + 1060 10a, কিন্তু আবার এখানে সূত্র 10 240 প্লাস 10a, আবার এইখানে কি 1 - 10 240 10a। তারপরে আমরা কি করবো, ওই যে আগের বারের মতো আমরা সেম মান বসাবো এই জিনিসটাতে। মান বসাইলেই দেখতে হচ্ছে অর্ধেক মিলে যাবে। সো ফার্স্টে আমরা 10 এটা ঠিক রাখি। সো 1060 মান যেন কত, √3, √3 - 10a, আর নিচে হচ্ছে 1 + √3 10a। আর 240 মান কত, সেম √3, তাহলে √3 + 10a, নিচে হচ্ছে 1 প্লাস, সরি সরি, এটা হবে 1 মাইনাস 1 - √3 10। এখন সেম দেখো a + b × a - b সূত্র পড়ে গেছে। সো আমরা যেটা করতে পারি, 10a ঠিক রাখো, এই পাশে দেখো স্কোয়ার করলে হবে 3 - 10 স্কোয়ার a, আর এখানে হচ্ছে 1 - 3 10 স্কোয়ার। তারপরে কি করতাম আমরা, মনে আছে, এটা উপরে গুণ করে দিতাম, তাহলে 3 10a মাইনাস 10 কিউব a, নিচে হয়তো কি 1 - 3 10 স্কোয়ার। এই পুরোটাই কিসের সূত্র, আমরা জানি 10 3 এর সূত্র। শেষ। এই যে এটাই, মানে সেম প্রসেস, বুঝতে পারছি, একই, নতুন কিছু না। একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমাদের যাদের একটু কষ্ট হয় একটু স্লো করে দেখা নিও, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা ম্যাথ দিচ্ছে কিউবের, সরি সরি, মানে পাওয়ার 4-এর ম্যাথগুলো আসবে। সূত্র বসাবা, সূত্র বসাইলে যা আসে এটাই তোমার চা পাওয়া। আমি ডান পাশে হচ্ছে যাচ্ছে একটা জিনিস দেখবো, সেটা হলো আমার কি চাইছে। দেখো চা হয়েছে হলো 1 - sin²2x। সো আমার এখান থেকে 2x এ যাইতে হবে, এখানে তো একটা করে, সো এটা মাথায় রাখো। সো আমি এটা কি লিখবো, sin⁴x cos⁴x, তাহলে ফার্স্ট এটা লস, এটাকে এইভাবে লিখি sin²x তার হোল স্কোয়ার প্লাস এটাকে cos² x তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এর সূত্র কি, a + b হোল স্কোয়ার মাইনাস 2। তো a + b হোল স্কোয়ার, মাইনাস 2ab, তাহলে 2 sin²x cos²x। এখন sin² প্লাস cos² এটা কি লেখা যায়, আমরা জানি সবসময় 1, মানে এটা পড়ছি না আমরা, sin² θ প্লাস cos² θ সমান 1। সো এটা হয়ে গেল 1 মাইনাস, দেখো হাফ অফ sin²2x। আমরা একটা সূত্র পড়ছি যে sin θ cos θ, বা 2 sin θ cos θ সমান কি sin2θ। ওকে, দেখো এখানে sin² তাহলে তাকে কিভাবে লেখা যায়, এটা 4 হইলে সুবিধা হইতো না, মানে আমি যদি এখানে 4 লিখি তাহলে 4 sin²x cos²x, আর এটা যেহেতু আমি এটা হাফ নিতে হবে নিউট্রাল করার জন্য। ওকে, আর পরের লাইনে দেখো কি লেখা আছে, হাফটা থাকুক,
এই 4a মানে ধরো এরকম আছে, এটা 4a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমি স্কোয়ারের ফরম্যাটে লিখলাম 2ab তার হোল স্কোয়ার। সো এটা কিভাবে লেখা যায়? 2 sin x cos x তার হোল স্কোয়ার, তাই না? এই যে আমরা যাই, এই যে এটা একটু বুঝলে এটা চিন্তা করতে পারবা। এখন 1 মাইনাস হাফ 2 sin x cos x মানে কি sin 2x, তাহলে sin স্কোয়ার 2x, 1 মাইনাস হাফ sin স্কোয়ার 2x, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সেট। বুঝছো? সহজ জিনিস, পাওয়ার 4 থাকলে এইভাবে করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি আরেকটা মেথড দিকে আগাই, আরেকটা কোনটা করব, পাওয়ার 8 এরটা কি আমরা একটু দেখবো। আচ্ছা, পাওয়ার 8 এরটা একটু দেখে দিই। পাওয়ার 8 এরটা নরমালি পরীক্ষায় আসার চান্স খুবই কম আমাদের, তাও আমরা যদি একটু দেখতে থাকি। পাওয়ার 8 এর ম্যাথ গুলা সহজই, কিন্তু বুঝতে পারছো একটু বড় হয় আর কি, একটু বড় ম্যাথ সাধারণত পরীক্ষায় একটু কম আসে। মানে নর্মালি 7.6 7.7 দেখা যায় এই চ্যাপ্টারের ম্যাথ গুলো আমাদের জন্য পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট। দেখো সেম জিনিস, তাহলে ফার্স্ট এটা আমি একটু উঠাই। ফার্স্টে আমাদের কি আছে, সাইন টু দি পাওয়ার 8 থিটা প্লাস কস টু দি পাওয়ার 8 থিটা। আগে একবার কি করছিলাম দেখো, এই যে স্কোয়ারের ফরম্যাটে লিখছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম, তাহলে এখানে কি করবো, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এটা দিয়ে স্কোয়ার দিব একটা, আর কস টু দি পাওয়ার 4 থিটা সেম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কাজ কি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos to the power 4 theta a plus b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 sin to the power 4 cos to the power 4 theta। দেখো এখানে আমাদের আছে কি sin to the power 4 2 theta, তার মানে আমাকে থিটা থেকে 2 থিটায় যেতে হবে। তাহলে sin স্কয়ার 2 থিটা, তার মানে আমার অ্যান্সার গুলো সবসময় কি 2 থিটাতে যাইতে হচ্ছে, এটা একটু খেয়াল রাখো। এখন দেখো sin to the power 4 theta plus cos to the power 4 theta, এটাকে কিন্তু আগেরবার মতো 1 লেখা যাচ্ছে, সো এটাকে আমি আবার ভাঙতে হবে। সো এটাকে এভাবে লিখতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এর বাইরে হচ্ছে এটা, এর বাইরে আবার একটা এটা আছে, তাহলে 2 sin to the power 4 theta cos to the power 4। এরপরে আমরা কি লিখতে পারি দেখো, এটা তো a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা থার্ড ব্র্যাকেট, তাহলে প্রথমে স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এইখান পর্যন্ত শেষ হইল। তারপর এটা একটু বাইরের স্কয়ার আছে মাইনাস 2 sin to the power 4 theta cos to the power 4 theta, এটুকু কি আমরা বুঝতে পারছি? এর পরের লাইনটা আমি একটু উপরে লিখি। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি, এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। এটা যারা একটু আগের বার বুঝতে পারছি না, ফার্স্ট এখানে কি নিতাম আমরা 1/4, সরি 1/4 কেন, হ্যাঁ 1/4, তারপরে হচ্ছে সেকেন্ড, এখানে আমার আছে কি 2, কিন্তু 2 তে তো আমার সূত্র হয় না আমরা জানি, তাহলে আমি কি করব, যেহেতু সূত্র হয় না এখানে হয়তো হাফ নেব, আর এখানে নেব 4, তাহলে 4 নিলে কি হইতো দেখ, 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটা হইতো না। সো এটাকে আমি একবারে সূত্র ফেলাই দিচ্ছি কি sin 2 থিটা, দেখো sin স্কয়ার 2 থিটা, ঠিক আছে? দেখো এটা হলো আমার থার্ড ব্র্যাকেটের ভিতরের কাজ, এটার বাইরে আবার একটা স্কয়ার আছে, আর মাইনাস হলো 2 sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা। এই তো এইটুকু আমাদের কাজ শেষ। তাইলে হচ্ছে যে এইখানে sin স্কয়ার থিটাটার মধ্যে কি স্কয়ার হবে রে, হবে না তো? Sorry, sorry। এখানে দেখো আমাদের যখন এই যে আগের বার আমরা জিনিসটা বুঝেছি, sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স যখন একটা স্কয়ারে লিখবো তখন তো একটা স্কয়ার কমে যাবে, আমি বাইরে দিয়ে ফেলছি, যে ক্লিয়ার হইলো তাইলে। এখন এটা থেকে আবার বর্গ করতে আমি এটা পরের পেজে নিয়ে যাই, 1 মাইনাস হাফ অফ সাইন 2 থিটা, সাইন 2 থিটা তার উপর হোল স্কয়ার মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা। এই হলো সিনারিও। এখন হচ্ছে এটাকে আমরা বর্গ করব, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি লাভ হবে, 1 মাইনাস, ফার্স্টে হবে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি ধরি তাহলে 1/4 সাইন স্কয়ার 2 থিটা, আর মাইনাস 2 ইন্টু এ আর হচ্ছে বি, এটি ধরলে এটা হচ্ছে তোমার সাইনাস সাইন 2 থিটা। এখন এটা থেকে একটু নিউট্রাল করতে বা এটাতে যদি সূত্র ফেলাইতে চাই তাহলে কি করতে হবে, ধর এটা 4 আছে পাওয়ার,
সো আমার এটা পাওয়ারের জন্য কত দরকার বলো তো? এই জিনিসটা এরকম না যে আমার দরকার হইলো তোমার 2 sin থিটা cos থিটা, এটা হচ্ছে আমাকে পাওয়ার 4 দিতে হবে। এখন আমি যদি পাওয়ার 4 দিই তাহলে 2 এর উপরও পাওয়ার 4, চিন্তা করো। এটা sin টু দি পাওয়ার cos থিটা পাওয়ার 4 হয়ে যাচ্ছে পাওয়ার 4 দেওয়ার কারণে। কিন্তু এখানে 2 এর পাওয়ার দেওয়ার কারণে এটা হয়ে গেছে 16। কিন্তু আমার আছে কত? 2। তার মানে আমি কত বেশি নিচ্ছি? মোটামুটি কত দিয়ে ভাগ করতে হবে? যদি 1/8 দিই কিভাবে মিলে দেখো, আমি 16 হয়ে গেছে। 16 কে যদি 8 দিয়ে ভাগ করে দিই, যে আগের 2 যেটা এটা চলে আসছে। আচ্ছা, আমি একবারে লিখে দিচ্ছি লাইনটা। তাহলে 1 প্লাস, এখানে হলো 1/4 সাইন স্কোয়ার 2 থিটা। এখানে কাটাকাটি করলে থাকে মাইনাস সাইন 2 থিটা। আর এখান থেকে আসে কি দেখো, 1/8, এটা হয় কি সাইন 2 থিটা, সাইন টু দি পাওয়ার 4 2 থিটা করে গেল। এইখানে একটা সাইন 2 থিটা আমাদের এক্সট্রা আসছে না? এটা আমাদের কোথায় ভুল করলাম আমরা? এইখানেই দেখো ভুল করছি, এই যে এইখান থেকে যখন আমরা নিলাম 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা হইলে হচ্ছে সাইন 2 থিটা, তো এখানে স্কোয়ার আছে রে। এখানে প্রথমটাই ঠিক ছিল, সাইন স্কোয়ার 2 থিটা হইতো। But শুধু শুধু ভুল করলাম তোমাদের জন্য। সাইন স্কোয়ার 2 থিটা হইতো, সরি, একটু কারেকশন করে সাইন স্কোয়ার 2 থিটার উপর যদি এখন দাও, তাহলে এটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4 থিটা। সাইন টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে। আর এখান থেকে হবে কি, সেকেন্ড, এখন এটা যদি হচ্ছে আমরা স্কোয়ার করি, তাহলে জিনিসটা হবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 ইন্টু হাফ সাইন স্কোয়ার 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা, তারপর হচ্ছে প্লাস, প্লাস আসবে কি আমাদের 1/4, 1/4 হবে সাইন টু দি পাওয়ার 4 2 থিটা। বাকিটা ঠিক আছে। এখন বাকি ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এটা তো কাটো। 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 1/4 সাইন টু দি পাওয়ার 2 থিটা, আরেক এইখান থেকে কি আসে আমরা জানি, সেকেন্ড। আর এখান থেকে আসে হচ্ছে 1/8 সাইন টু দি পাওয়ার 2 থিটা, সাইন টু দি পাওয়ার 4 পাওয়ার 2 থিটা। ওকে। আর এখান থেকে আসে 1/4 2 থিটা। এখন এই দুইটা দেখো একটু যোগ বিয়োগ করা যায়। যোগ বিয়োগ করলে কি আসে? যোগ বিয়োগ করলে সেটা আসে, এটা 1/4 আর এটা -1/8, সেটা যোগ করলে অ্যাকচুয়ালি আসে কি দেখো, 1/4 -1/8 প্লাস সহ করলে 8, তাহলে হচ্ছে 2 -1 মানে হচ্ছে 1/8 আসে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 1/8 সাইন টু দি পাওয়ার 4 2 থিটা। এটাই হলো আমাদের অ্যান্সার আর কি। ম্যাথটা হচ্ছে বড় আর কি, বুঝতে পারছো? এখানে স্কোয়ার টোয়ার এগুলো খুব ঠিক করে দিতে হবে, স্কোয়ার ফরম্যাট এগুলো, নাহলে হচ্ছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ম্যাথ গুলা অতটা ইম্পর্টেন্ট, এই বড় ম্যাথ গুলো আর কি, ওগুলো খুব একটা লাগবে না। আর এখন যে ম্যাথটা দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আমাদের আছে কি √3/sin20 মাইনাস 1/cos20। আচ্ছা, সো ফার্স্টে আমরা যদি লসাগু নিই তাহলে কি হয়, sin20 cos20। আচ্ছা, সো লসাগুটা নেওয়ার পর উপরে কি আসে, প্রথমে আসবে √3 cos20 মাইনাস, এখানে হবে হচ্ছে 1 sin20। দেখো এখান থেকে আসলে কিছুই করা যায় না, বাট আমরা যদি
দেখো সাইন 20 কস 20 এটা এরকম একটা সূত্র পড়তে যাচ্ছে না, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, জাস্ট একটা 2 এর দরকার। কারণ এখানে একটা 2 দিতে গেলে আসলে আমাকে উপরে একটা 2 দিতে হয়। সো আমরা যেটা করব আসলে এখানে একটা ধরো 2 দিলাম, আর উপরে হচ্ছে আমরা একটা সূত্র ফেলানোর চেষ্টা করছি, কোন একটা সূত্র কোনোভাবে ফেলানো যায়। তো সূত্রটা ফেলানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে একটা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে একটা সূত্র মোটামুটি পড়ে। 2 দিয়ে ভাগ করলে এখানে আবার √3/2, ওই পাশে মাইনাস হাফ। আমি সাইন কোসের একটা মান বসিয়ে দিই। তাহলে আমি যেটা করব, বাইরে 2 দিয়ে গুণ করব আর উপরে ভাগ করব। তাহলে √3/2 ভাগ করে দিলাম cos 20 মাইনাস এখানে একটা হাফ আসে sin 20। আর নিচে আমার কি আছে, 2 sin 20 cos 20। আচ্ছা, আমরা আবার কেউ কিন্তু এটা আবার কাটে দিব না, এটা কাটে দিলে কিন্তু আমি সূত্র ফেলাইতে পারবো। এখন দেখো, এখন √3 তে আমরা কি লিখতে পারি? √3 তে ধরো আমি যদি এরকম একটা সূত্র ফেলাই যে sin a cos b মাইনাস cos a sin b, এটা কিসের সূত্র? এটা আমরা জানি sin a মাইনাস b এর সূত্র। তোমরা চাইলে অন্য কোনো মান ইউজ করতে পারো, যেমন cos ইউজ করতে পারো। ঠিক আছে বেশ। তাহলে এটা সমান আমি লিখতে পারি √3 এর জায়গায় sin 60 cos 20 মাইনাস এই হাফের জায়গায় তাহলে আমি কি লিখবো? এখানে চাইলে আমি sin 30 লিখতে পারি, কিন্তু sin 30 এর সূত্র পড়বে না তোমার। এরকম ফরম্যাটটা বানাইতে চাই, তাহলে হাফের জায়গায় আমি cos এর মান লিখি। cos কত এর মান? হাফ আমরা জানি, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 sin 20। নিচের সূত্রটা কি? 2 sin থিটা cos থিটা। এখানে চাইলে আমরা সূত্রটা রাখতে পারি অথবা বসায়ও দিতে পারি। আচ্ছা, আপাতত রাখি তো। 2 sin 20 আর একটা হলো cos 20। আচ্ছা, এর পরের কাজ আমরা কি করবো এই ম্যাথে? আচ্ছা, এর পরের কাজ দেখো, এখন sin a মাইনাস b সূত্র বসছে, তাহলে উপরে রাখো sin a মাইনাস b। তাহলে sin a মাইনাস b সূত্রটা কি? sin হলো 60 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এটা। আর নিচে কি আসতেছে দেখো, সাইন তোমার কত এটা? sin 20 cos 20, তাহলে sin 2 থিটা, তো মানে sin 40 ডিগ্রি। 2 sin থিটা cos থিটা, তাই আসে না? আচ্ছা, আমার এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে হচ্ছে আমাকে এখানে বানাইতে হবে কি? এক্সেলেন্ট। এখানে আমার যেহেতু 4 বানাইতে হবে, আচ্ছা, এটা আমরা ডাইরেক্ট সাইন 40 না লিখে, কারণ সাইন 40 কাটাকাটি করে দিলে তো 2 হয়ে যাচ্ছে। আমাকে যদি অ্যান্সারে 4 দেখাইতে হবে, সেক্ষেত্রে আমি এটা কাটবো। এটা কি এই জায়গায় রাখা যাচ্ছে, যেমন 2 sin 20 cos 20। আচ্ছা, এতে কি লাভ হচ্ছে? এখানে 2 থাকুক, এখানে আমার উপরে আসতেছে কি sin 40। আচ্ছা, আর নিচে কি? 2 sin 20 cos 20। এর পরের লাইনে কি লেখা যায়? মানে আমার জিনিসটা এলো এরকম, তো উপরে হলো sin, এটাকে আমি 2 × 20 ফরম্যাটে লিখলাম। কেন লিখলাম ওটা বুঝবো পরে। আর নিচে আছে কি 2 sin 20 cos 20। আচ্ছা, এখানে 2 টা বাইরে রাখো। দেখো sin 20 sin 2 থিটা, তার মানে 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin 20 ডিগ্রি, সেটা কি cos 20 ডিগ্রি। আর নিচে আমার কি আছে? 2 sin 20 cos 20। সেখানে অ্যান্সার তো বারবার 2 আসতেছে কেন রে? কোনো জায়গায় আমরা কি এক্সট্রা 2 আনছি? ও হ্যাঁ, আমরা একটা জায়গায় দেখো, এই জিনিসটা যে আমরা 2 দিয়ে ভাগ করছি, এটাকে তো আমাদের নিউট্রাল করতে হতো। এখানে আরেকটা 2 দিয়ে গুণ করতে হতো। সরি, এই যে পুরো ম্যাথে আরেকটা জাস্ট 2 দিয়ে গুণ হবে সব জায়গাগুলোতে। আরেকটা 2 দিয়ে গুণ হবে। মিস্টেক করার জন্য সরি। দেখো, তাইলে আমরা আগেই করতে পারবো। যেমন হচ্ছে এখানে বাইরে যদি একটা 2 থাকে এখানে, তাহলে এখান থেকে দেখো 2 sin থিটা cos থিটা এটা সমান লিখে দিতে পারি কি sin 40। উপরে দেখো, উপরে দেখো কি আসতেছে, তাহলে হচ্ছে
এখান থেকে আমাদের আসে কি, দেখো সাইন এ মাইনাস বি, তাহলে সাইন 60 মাইনাস 20, এটা মানে অ্যাকচুয়ালি এখানে 2 ইন্টু 2, তার মানে 4 ইন্টু সাইন 40 ডিগ্রি, আর নিচে হচ্ছে সাইন 40, তার মানে এটা হলো 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। সরি, এটা হচ্ছে আমাদের একটা মানে নিউট্রাল করতে গিয়ে ঠিক হয়নি। সো আমরা যেটা করবো দেখো, ফার্স্টে আবার ম্যাথটা যদি রিভিউ করি, √3/sin20 আর 1 - cos20, ঠিক আছে? সো আমাদের সবার আগে আমরা এখানে একটা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দিয়ে উপরে গুণ করে দিতে হবে, সাথে সাথে নিউট্রাল করবো। তারপর আমরা এইখানে 2 দিয়ে ভাগ করছি, সাথে সাথে 2 দিয়ে গুণও করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি দুইটা গুণ, এই একটা গুণ, এই একটা গুণ। এখন √3/2টাকে আমরা সাইন এ মাইনাস বি সূত্র ফেলছি, অনেকে কজের সূত্রও ফেলতে পারো অ্যাজ ইউর উইশ, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো কেন সাইনের সূত্রে ফেলা। আমার নিচে সাইন 2θ সূত্র পড়তেছে আমি দেখতেছি, তাহলে উপরে সাইনের সূত্রটা ফেলাইলাম, সহজে কাটাকাটি যাবে একটু, এই জন্য। এখন বাকিটা আশা করি বুঝতে পারছি। দেখছো ম্যাথগুলো আছে সাবধানে করতে হয়, সাবধানে না করলে ম্যাথগুলো মিলবে না। প্রত্যেকটা ম্যাথের কাছে ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে, সাতের এই যে ম্যাথগুলো আছে এগুলো বেশ ইম্পর্টেন্ট, এগুলো 7.5 এ আরো অনেক ম্যাথ আছে, 7.4 এ যেগুলো আছে এর থেকে আরো অনেক বেশি। ওকে, সো এবার আমরা আসি এখানে। দেখো আমরা সবসময় এই রুট যুক্ত টার্মটা থেকে এই পাশে আসার চেষ্টা করবো, তাহলে এটা আগে লিখে ফেলবো 2। দেখো 2 প্লাস আরেকটা রুট আছে আমাদের, এই রুটের ভেতরে আছে কি 2 + 2 cos 4x। আমরা এইখানে আসলে যেহেতু কজের ম্যাথ, আমরা এই সূত্রটা মেনলি ইউজ করার চেষ্টা করবো, 1 + cos 2x সমান 2 cos² তাহলে 2x থেকে কি হচ্ছে x, সো এটাই। সো পরে 2 থাকুক, এখানে একটা আছে 2 প্লাস রুট, তাহলে এখান থেকে দেখো 2 2 কমন নেওয়া যাচ্ছে, তাহলে 2 1 + cos 2x। ওকে, তাহলে এরপর আমরা কি করবো, 2 প্লাস 1 + cos 2x, এটা সমান কি লেখা যায় আমরা সূত্র জানি, 2 cos²x। এখানে একটা 2 আছে এই রুটের পর, তাহলে 2 ইন্টু 2 cos²x। তারপর কি লেখা যায়, 2 বাই বাইরের বড় রুটটা 2 প্লাস এই রুটের ভেতর কি হয়ে গেল, √4 cos²x। আচ্ছা, তারপর কি লেখা যায় দেখো, 2/2 প্লাস 4 মানে কি 2 cos x, জাস্ট এই রুটটা উঠাই দিচ্ছি, তাহলে এখন আছে কি আমার 2/√2 প্লাস কি আছে 2 + 2 cos x, 2 cos x। এখন এর পরের লাইনে আমরা কি করবো, এই রুটের ভেতর 2টা কমন নিব, তাহলে 1 + cos x। দেখো এটাকে আমরা ওই যে উপগণিতক চিন্তা করি, যেমন 1 + cos x, এখান থেকে কি লেখা যায় 2 cos² x/2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আসি 2 বাই, তাহলে 2, তাহলে 2 cos² x/2, তাহলে এখান থেকে থাকে কি √4 cos² x/2। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, 2 থাকুক, এই রুটটা উঠাই দিলে 2 cos x/2। এখন 2 2 কাটা, তাহলে 1/cos মানে কি sec x/2, ঠিক আছে আমাদের অ্যান্সার। ও, sec x কেন লিখা, দেখ এক সেকেন্ড দাঁড়াও তো, 1 2, ও সরি সরি, এক সেকেন্ড, এই যে এখানে আমরা যে এটা 4x হয় করে কাইন্ডলি 1 + cos 4x, তো এখানে হয়তো 2x, এখানে হয়তো 4 cos² 2x, এখানে হয়তো 2x, 2 cos 2x, এখানে হয়তো একটা 2x, সো এখানে একটা 2x হয়তো, যার কারণে এখানে হয়ে যাইতে হচ্ছে x, আর লাস্টে হয়তো এখানে x, একটা করে x কমে গেছে আর কি, সরি, চাপের কারণে এটা হয়ে গেছে। যাই হোক, এগুলো তো ঠিক করে নেবা, ঠিক আছে? কারণ আমরা যখন 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে তো আমরা কোণের ভেতর 2 কমন নিতে পারবো না, এই cos 4x টা তো ঠিক থাকবে। তো এই ম্যাথগুলো আর কি লাস্ট প্রান্ত থেকে শুরু করবো, যে 2 কমন নিয়ে ম্যাথগুলো করে ফেলবো। এই যে এখান থেকে 2 cos 16x, এখান থেকে আস্তে আস্তে আসবে, এই ম্যাথটা অনেক বড়, কিন্তু একটা একটা করে কমন নিবে, 2 + 2 cos 16x, এটা কেমনি করবো, প্রথমে 2 কমন নিবা, হচ্ছে 1 + cos 16x, এটার ভিতরে আসবে। ম্যাথ বড় কিন্তু জিনিস মানে মোটামুটি সহজ, এত কঠিন হচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে কিউবের একটা ম্যাথ।
এক সেকেন্ড। আচ্ছা, সো ফার্স্টে যদি আমরা কিউবের ম্যাথগুলো দেখি, এটা কেমন কোশ্চেন? কোশ্চেনটা হলো এমন যে সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। আচ্ছা, আমরা সাইন এর একটা সূত্র পড়ছিলাম কিউব সম্পর্কিত একটি, সেটা হলো সাইন থ্রি। সাইন থ্রি এর সূত্রটা কি? সাইন থ্রি সূত্রটা ছিল হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। সাইন কিউবের মান যদি বের করতে চাই, তাকে এই পাশে নিয়ে এসে তাহলে 4 sin কিউব a সমান হলো 3 sin a মাইনাস সাইন থ্রি a। এখন শুধু সাইন কিউবে যদি চাই, এ 4 দিয়ে ভাগ হয়ে যাবে জিনিসটাকে। তাহলে সাইন সাইন কিউব a সমান 3 sin a মাইনাস এটা। So, এখন আমরা এখান থেকে যদি বসাই দিই মানটা, যেমন সাইন কিউব এক্স মানে কি, এই যে কেবলই বললাম যে 3 sin x মাইনাস সাইন 3x বাই 4 প্লাস সাইন কিউব 120 ডিগ্রি মানে কি 3 sin 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন, এখানে হলো কি 3x মানে কি 120 × 3 মানে 360 ডিগ্রি প্লাস 3x। এটা হলো 4, আরেকটা আছে প্লাস তোমার হচ্ছে সেম 4 দিলে হচ্ছে 3 sin 240 প্লাস এক্স, এটা মাইনাস সাইন, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে 720 প্লাস 3x। আমাদের এই জিনিসগুলোকে এখন ভাঙাইতে হবে। যেমন পুরাটাই তো হচ্ছে কি 4-এর লসাগু। সো 4-এর লসাগু করলে কি হয় দেখ, 3 sin x, এটা থাকবে 3 sin x মাইনাস সাইন 3x, এগুলো তো কিছু করা যায় না, থাকবো। এখন দেখ 3 sin 120 ডিগ্রি প্লাস এক্স, এটাও রাখো 3 sin 120 ডিগ্রি প্লাস এক্স সাইন 360 ডিগ্রি প্লাস এক্স, 360 মানে কি পুরোটা ঘুরে এখানে আসছে, তার মানে এটা প্রথম চতুর্ভাগ, তার মানে পজিটিভ। তাহলে মাইনাস সাইন 3x। তারপর এখানে যদি আসি 3 sin 240 ডিগ্রি প্লাস এক্স, 720 ডিগ্রি মানে কি যে 360-এর পর আরেকবার ঘুরে এসে যদি প্রথমটা আসে, তাহলে এটাও কি এখান থেকে পজিটিভ 360 3x। সাইন 3xটা কি হলো, সাইন 3x এটা একটা কাটা যায় না, সাইন 3x তো কাটাই যায়, কাটা যায় কি কাটা যায় না। আমার এখানে সাইন 3x তিনটাই হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে এগুলো আমরা থাকি। 3 sin x একটা আছে, এখানে এই দুটো আছে 120 ডিগ্রি প্লাস এক্স, তারপরে 360 ডিগ্রি, এই দুটো হচ্ছে সূত্র পড়েছে। তাহলে আমরা একটু লিখি যে 4 3 sin x এটা থাকুক মাইনাস 3 sin 3x এটা একটা থাকুক, আর এখানে দুইটা লসাগু মানে সূত্র পড়ে যায় 3 sin 120 ডিগ্রি প্লাস এক্স একটা, আরেকটা হলো 3 sin 240 ডিগ্রি প্লাস এক্স। এটা হলো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র পড়তেছে। সো আমরা একটু করি। আচ্ছা, 4 sin 3x মাইনাস, সরি 3 sin x মাইনাস, আচ্ছা মাইনাস সাইন 3x, এটা লিখলাম একটা মাইনাস 3 sin 3x, আর এটা হলো 3 sin x, 3 sin x প্লাস 3 কমন নিলে এখানে কি ছিল সাইন, তাহলে হচ্ছে 240 ডিগ্রি প্লাস এক্স প্লাস কত না 120 প্লাস 240, তাহলে সাইন 120 ডিগ্রি প্লাস এক্স। এখন সূত্র হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র, এবং সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলে কি করে আমরা দেখি, মাইনাস 3 sin 3x প্লাস 3 sin x, বাইরে তো 4 আছে নিচে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি আমরা জানি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আচ্ছা 2 sin c প্লাস d, তার মানে 200, এটা হলো 320, আর এগুলো কি x c, হ্যাঁ x, তাহলে 320 প্লাস 2x, সরি সরি 360 প্লাস 2x বাই 2,
আর হলো কস 120 ডিগ্রি, তাহলে হচ্ছে 4 - 3 sin 3x + 3 sin x প্লাস 2টা থাকুক। আর এখানে হচ্ছে আমরা একটা লসাগু নিচ্ছিলাম 3 কমন। আচ্ছা, এখানে হলো যে সাইন, দেখো 2 দিয়ে ভাগ করে দিলে 180 + x, এটা একটা। আর হলো cos 120 মানে মাইনাস হাফ। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে 4 3 sin 3x + 3 sin x, আর এখানে কত 6। আর সাইন 180 ডিগ্রি প্লাস এক্স মানে কি, তৃতীয় চতুর্ভাগে সাইনের মান নেগেটিভ, তাহলে একটা মাইনাস সাইন। দেখ এখানে মাইনাস হাফ আর এইটু কাট, একটা মাইনাস আসে, এখান থেকে আরেকটা মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি কি আছে, প্লাস ওভার। হ্যাঁ, তাই তো আসে নাকি। এই তো মানে হচ্ছে এখান থেকে দেখবা হচ্ছে, মানে মাইনাসের কারণে এই জিনিসটা পুরোটা মাইনাস আসে এখান থেকে, যার কারণে হচ্ছে কাটাকাটি চাইছে, মাইনাস সাইন 3x, 3 sin x। 3 sin x যদি কাটাকাটি যায় তুমি এই দুইটা, তাহলে হচ্ছে জাস্ট এটা থাকে -3 sin 3x/4, এটা আর কি কাটাকাটি যায় আমাদের ভেতর। সো এটা তো গেল, তারপরে আমরা আগাই। এই যে ফগেরটাও সেম একইভাবে করবা, এটা তো মার্ক থাকবে, জাস্ট ফগের ক্ষেত্রটা লাগে, সেটা তো মার্ক করবা একই পদ্ধতি, সেম মেথড, সেটা হোমওয়ার্ক। জাস্ট এখানে 4 cos³ দিয়ে বানায় বাকি ম্যাথগুলো করে ফেলবো এটা। এই যে এখানে আরো দুইটা আছে cos³ এর, সবগুলো করবো। আচ্ছা, তারপর হইলো আমাদের এই ম্যাথড। এটা দেখা অনেকে চিনিতেছো যারা আমার আগের কাজগুলো করছো। এটা হলো আহ এটা হলো সেই যোজন বিয়োজন টাইপের ম্যাথ। যোজন বিয়োজন টাইপের ম্যাথ গুলো মানে কি, এই যে এখানে এ ছিল এখানে বি ছিল, এখন এ আর বি এই দুটাকে দেখো উপরে এ বি এরকম ফরম্যাটে আছে, বাট এখানে দেখার বিষয় কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার মাইনাস, তার মানে বি দিয়ে শুরু হয়েছে, উপরে বিটাকে নিতে হবে। তার মানে দেখো এইখানে আমি ম্যাথটা দাগাবো কেমন, মানে আমার এখানে প্রমাণ করতে হবে cos আলফা প্লাস বিটা, এখানে আমাদের কি আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মানে আমি এখানে এ বাই বি লিখবো না বি বাই এ লিখবো, এটা একটা চ্যালেঞ্জ। মানে দেখো এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এটা আমাকে বি বাই এ ফরম্যাটে লিখতে হবে। তাহলে বি বাই এ যদি আমি লিখি, তাহলে উপরে কি হবে, cos আলফা প্লাস cos বিটা, আর নিচে হবে sin আলফা প্লাস sin বিটা। এটাও ঠিক করে লিখ, নাইলে দেখবো অনেক বইতে অনেকে যে লাস্টে মানে প্যাচ লাগাবা প্লাস মাইনাস নিয়ে। তাহলে বি বাই এ, তারপর আমরা কি করবো বলতো, তারপর হচ্ছে কি আমরা সূত্র ভাঙাবো নাকি হচ্ছে ইয়া করে দিব, লসাগু করে দিব। সূত্র ভাঙাবো অবশ্যই, কারণ cos আলফা প্লাস বিটা চাইছে, সো বি বাই এ থাকুক। এখন cos সি প্লাস cos ডি এর সূত্র কি, এটা হলো 2 cos আলফা প্লাস বিটা বাই 2, আরেকটা হলো cos আলফা মাইনাস বিটা বাই, আর নিচে কি sin সি প্লাস sin ডি, 2 sin সি প্লাস ডি বাই 2, আরেকটা হলো cos এ মাইনাস ডি বাই 2। তাহলে এখান থেকে একটা কাটা যাচ্ছে, সো আমার যেটা থাকে সেটা একবারে লিখি, সেটা হলো বি বাই এ সমান কি, ছোটটাও কাটা দাও, উপরে থাকে cos আলফা প্লাস বিটা বাই 2, আর একটা হলো সাইন
আলফা প্লাস বিটা বাই টু। এখন আমরা কি করবো, লসাগু করবো মানে স্কোয়ার করবো। তাহলে এখানে হবে বি স্কোয়ার বাই স্কোয়ার, এখানে হবে হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আরেকটা হলো কি সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। এখন হচ্ছে যোজন বিয়োজন করবো, ফার্স্টে বিয়োজন, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে কি হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এই পাশেও সেম, কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস হবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আরেকটা হলো cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস হবে sin স্কোয়ার আলফা প্লাস বিটা বাই, দেখো প্লাস হইলে তো আমরা জানি এটার মান হবে 1/7। সো এখান থেকে হবে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সমান কি হবে, উপরে দেখো এ স্কোয়ার মানে আমরা এটা সূত্র করছিলাম যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কি হয় cos 2 থিটা। তাহলে কেন 2 থিটা দেবে, cos স্কোয়ার তাহলে cos 2 থিটা, তার মানে 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই টু, আর নিচে হচ্ছে 1, অতএব cos, এখানে টোটালটা কাটা cos আলফা প্লাস বিটা, এটা সমান হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এস। তোমরা যারা 7.3 ম্যাথ গুলো করছো বা 2 করছো, তোমাদের এরকম একটা ম্যাথ দেখাইছিলাম যে এই ম্যাথটা আরো আছে পর, সেম, ঠিক আছে। এই ম্যাথটা পরীক্ষায় বেশ ইম্পর্টেন্ট আসে। তারপরের গুলো আমরা দেখি। আচ্ছা, এখানেও সেম দুজন দুজন একটা ম্যাথ আছে, এই ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, যেগুলো এখন করাচ্ছি দুজন বিয়োজনের মধ্যে। আচ্ছা, আগেরটা ছিল তোমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে ভগ্নাংশ ফরম্যাট। এবার কি ভগ্নাংশ ফরম্যাট আছে না, এবার হচ্ছে যোগের ফরম্যাট আছে। তাইলে কি আমরা ভগ্নাংশ আকারে লিখবো রাশিগুলো, তোমার মানে চিন্তা ভাবনা কি আছে, এবার কিন্তু লেখা যাবে না। এবং আমার আছে cos x মাইনাস y, cos এর মাধ্যমে প্রমাণ, এটা দেখে ডিসিশন নিতে হবে আমরা ম্যাথ কি করবো, ভগ্নাংশ আকারে লিখবো নাকি অন্য কোনো ভাবে লিখবো। ফার্স্ট কথা হলো এবার দুইটা যোগ বিয়োগ করে দিব, বেশ মানে 1 নাম্বার স্কোয়ার প্লাস 2 নাম্বার স্কোয়ার, যেমন এটা 1 এটা 2, তাহলে কি হবে, যেমন এটা ডান পাশের গুলো ডান পাশে করবো, ফার্স্টে হবে কি ধরো সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এটা হচ্ছে তোমার পুরোটা স্কোয়ার প্লাস এই পাশে cos x প্লাস cos y পুরোটা স্কোয়ার, সমান হইলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই একটা টার্ম চলে আসছে অটোমেটিক। যখন এটা আমি যোগ করে দিচ্ছি, এবার লসাগু যদি করি, সরি গুণ করে দিই, তাহলে হবে সাইন স্কোয়ার এক্স প্লাস, এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ার ওয়াই প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই, এই পাশে হবে কি cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই প্লাস 2 cos এক্স cos ওয়াই সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে কি করা যায় একটু দেখি তো, সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স দুইটা মিলে গেলে হয় 1, সাইন স্কোয়ার ওয়াই কজ স্কোয়ার দুইটা মিলে গেলে হয় 1, মানে 2, 2 প্লাস এখানে কি 2 সাইন এক্স সাইন 1 প্লাস 2 কজ এক্স কজ 1, এটা সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস আমি তোমাদের বুঝি, দেখো এই 2টা আমি যদি প্রত্যেকটা থেকে ভাগ দিয়ে দিই সেটা লিখতে হবে 1 প্লাস এখানে হবে হচ্ছে সাইন এক্স সাইন ওয়াই প্লাস cos x cos y সমান নিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, তাই হবে। আমাদের নেক্সট এখন আমরা কি করতে পারি, মানে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, মানে আমরা যে সূত্রগুলো পড়ছি cos x cos y প্লাস sin x sin y, এটা আসলে কিসের সূত্র, যাদের মনে আছে যে cos a মাইনাস b, এটা কি ছিল cos a cos b প্লাস sin a sin b, এটা ছিল আমাদের সূত্র। তাই এদের সাথে মিলতেছে না, দুইটা cos দুইটা sin, তাহলে cos a মাইনাস b এটা এরকম সূত্র পড়ে গেছে, তাহলে 1 প্লাস cos x মাইনাস y, এটা সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। আচ্ছা, দেখো তো এখন এটা কি এই ফর্মেটে লেখা যায় না যে 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2, এটা সমান কি জানি আমরা 2 cos স্কোয়ার, এখান থেকে এটা অর্ধেক হয়েছে, তাহলে পরের লাইনে আমি লিখতে পারি না যে
টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা সমান কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু। আচ্ছা, টু কজ স্কোয়ার সমান আমরা এটা পাইছি। টু কজ স্কোয়ার সমান কি? এক্স মাইনাস ওয়াই বাই টু সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু। এখন দেখো তো, এই টুটা ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে? তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 4 স্কোয়ার, এটা। এখন cos এক্স মাইনাস ওয়াই বাই টু এর মান কত? রুট করে দিব, তাহলে রুট হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, প্লাস মাইনাস রুট 4 মানে কি 2, তাহলে কি হবে? রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস নিচে 2 দিয়ে ভাগ হয়েছে, 2 কিন্তু রুট থাকে। আবার এটাকে এইভাবে লেখা যায়, হাফ প্লাস মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো? এখানে তাহলে মেইন কথা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আকারে আছে দেখে আমি ডিসিশন নিলাম যেটা আমি প্লাস করবো দুই পাশে। পরে সূত্র পড়ে যাচ্ছে 2 সাইন এক্স সাইন ওয়াই, এই যে জিনিসটা আছে এটা দেখে বুঝতে হবে যে আমার কি এটা সূত্র পড়তেছে একটা। এই সূত্রটা আমি তারপর বসাইলে বাকি ম্যাথ তোমার এমনি হাতে হাতে নিজের মানে এক্সপিরিয়েন্সের আলোকে এটা চলে আসবে। উফ, তারপরে আমরা যদি চাই, মানে এটারই কয়েকটা সাব টাইপ আছে। যেমন হচ্ছে এটা তোমার কত, এটা হচ্ছে সাইন এক্স দেখাইতে বলছে। দেখো তো দুইটা ম্যাথ একই না? আমি আগের ম্যাথ একটু দেখি। দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই এটা সেম, এই যে একই ম্যাথ। এখানে কজ দেখাইতে বলছে, এখানে কি দেখাইতে বলছে? সাইন। তাইলে ওই ম্যাথ অতটুকু পর্যন্ত ঠিকঠাক করবা। যখনই যে আমি কি বের করছিলাম, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান কি বের করছি? দেখো তো, কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই সমান কি বের করছি? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, ওই ম্যাথ কিন্তু অতটুকু পর্যন্ত করবা। তারপরে কি করবা সেটা বুঝিয়ে দিচ্ছি একই ম্যাথ। তাহলে কজ স্কোয়ার মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা আমরা লিখতে পারি না, কজ স্কোয়ার থিটা সমান কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সেম, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে সাইন স্কোয়ারটা কত হবে? এটা এই পাশে নিয়ে যাবো, এটা আর এটা এই পাশে আনবো। তাহলে ওই পাশে গেলে এটা হয়ে যাবে প্লাস, যে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু হবে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। অতএব সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান, 4টা যদি লসাগু নিই, 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু এটা সমান হবে হচ্ছে পুরোটার লসাগু 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লসাগু করলে হবে 2 প্লাস মাইনাস। বুঝতে পারছো? এই যে প্লাস মাইনাস হাফ যেভাবে লিখতে চাও। তাহলে ওখান থেকে এটা সেম, মানে এই ম্যাথের দুইটা প্রমাণ আসতে পারে, কস দিয়েও আসতে পারে সাইন দিয়েও আসতে পারে। কস দিয়ে বার করতে পারো, এটা সাইন কোনো বের করা কোনো ব্যাপার, তুমি পারবে এগুলো এমনিতেই, জাস্ট প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, তারপর আরেকটা দেখো, এটা টেন এর ম্যাথ আসছে। এখন যারা কজ আর সাইন বের করতে পারছে, তোমরা টেন বের করতে পারবা না, দুইটা জিনিসকে ভাগ করে দিই। দেখো টেন এটাই তো চাইছে, ধরো যদি এখান থেকে টেন সমান কিছু একটা চাইতো, দেখে ধরো তুমি কস এক্স মাইনাস ওয়াই বাই টু এটা সমান কি বের করছো? আচ্ছা, কস এক্স মাইনাস ওয়াই এর মানটা একটু দেখি। তো বের করতে বলছে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হাফ। আচ্ছা, হাফ ইন্টু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সাইন এক্স মাইনাস ওয়াই কি বের করছো? সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা কি বের করছো? সাইন এক্স সেম মান কি বের করছো? হাফ ইন্টু হচ্ছে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হাফ 4 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই দুইটা যদি তুমি ভাগ করে দাও, মানে সাইন বাই কস, তাহলে কি হবে? টেন এক্স মাইনাস ওয়াই বাই টু। দেখো হাফ হাফ সবার আগে কাটা যায়, করে থাকে কি? 4 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি যদি এটাকে পুরোটা রুটের মধ্যে লেখো, তাহলে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাজ শেষ। ঠিক আছে, এটা আমাদের এটাই প্রমাণ করতে বলছি। তাহলে আমাদের যখন টেন চাবে তখন করণীয় কি? টেন চাইলে ওই আগের দুইটা ম্যাথ পুরোটা করবো, সাইন আর কস। সাইন আর কস এটা বের করার পর এটা হচ্ছে তোমার কি করবো? জাস্ট ভাগ করে দেবো দুইটা, তাহলে এটা তুমি বাকি পুরোটা করবা, তাহলে এটা হোমওয়ার্ক।
এখান থেকে আরো কিছু লাগবে কিনা। এবার দেখো এটা হচ্ছে একটু আলাদা রকম। আগেরটা এটা একটু ডিফারেন্স এবং এই ম্যাথটা বেশি, মানে ওই তিনটা হলো একই টাইপের ম্যাথ, এটা হলো আরেকটা টাইপ। মানে এখানে আছেই তোমার হচ্ছে দুইটা টাইপের ম্যাথ। তাও যদি তোমরা বলো হচ্ছে যে ম্যাথ অনেক কঠিন ভাইয়া পারবো না, এগুলা আসলে বলা খুব tough। মানে এগুলা বললে খারাপই লাগে। ত্রিকোণমিতি কঠিন, এটা সত্যি, এটা আমি স্বীকার করি, কিন্তু ত্রিকোণমিতি করতে করতে তোমার অভ্যস্ত হয়ে যাবা, এতদিন ধরে করবা। সেম কজের মান চাইছে কিন্তু হিসাবটা একটু আলাদা। এটা হলো a মাইনাস বি। তাহলে দেখি কি দেওয়া আছে, a sin x প্লাস b sin y সমান c। যে সমান হলো a cos x প্লাস b cos y। এরকম হচ্ছে ফর্মেটটা দেওয়া আছে আমাদের। সো আমরা কি করতে পারি, যেহেতু আমার এখানে সি স্কোয়ার আছে, তো আমরা কি করবো, দুটো সমীকরণ বানাবো আগের মতো। যেহেতু ওই যে প্লাস এই টাইপের ম্যাথটা আছে, দেখ এই যে প্লাস টাইপের ম্যাথ, তাইলে আমরা দুইটা সমীকরণ মানে যোগ করে দিই, তাইলেই তোমার প্লাস আসবে, এছাড়া তোমার একসাথে আসবে না। তাহলে a sin x প্লাস b sin y এটা সমান c, এটা আমার 1 নম্বর সমীকরণ। আরেকটা কি, এটা a cos x প্লাস b cos y সমান c। এখন যদি আমি দুইটা যোগ করে দিই, মানে 1 প্লাস 2 এবং স্কোয়ার করি, তাহলে কি হয়, প্রথমে a sin x প্লাস b sin y এটা স্কোয়ার প্লাস পরেরটা a cos x প্লাস b cos y স্কোয়ার। এখানে একটা সি স্কোয়ার, তার মানে 2c স্কোয়ার। এই দেখো এই অংশ চলে আসছে আমার 2c স্কোয়ার। এখন আমি যদি এটা করি, তাহলে a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই, আরেকটা আসে কি প্লাস 2ab সাইন এক্স সাইন ওয়াই। আর এখান থেকে কি আসে, এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার ওয়াই প্লাস 2ab কজ এক্স কজ ওয়াই। আর এখানে 2c স্কোয়ার। ওই আগের ম্যাথ যারা বুঝছো ওরা এমনি বুঝতে দেবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স আর এ স্কোয়ার কজ স্কোয়ার, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার মিলে 1, আর এ স্কোয়ার স্কোয়ারে থাকে স্কোয়ার। এখান থেকে থাকবে একটা বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে যদি 2ab টা আমি কমন নিই, তাহলে দেখো কি থাকে, সাইন এক্স প্লাস, সরি সরি, সাইন এক্স সাইন ওয়াই প্লাস কজ এক্স কজ ওয়াই। এখানে থাকে 2c স্কোয়ার। তাহলে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার ওই পাশে নিয়ে যাই, কি থাকে দেখো, ধরো 2ab টা এখানে রাখলাম, এটা তো সূত্র পড়তেছে বুঝতেছই, cos x মাইনাস ওয়াই, আর ওখানে হলো 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। এখন cos x মাইনাস ওয়াই, এখন হচ্ছে আমাকে দেখো এখানে cos x মাইনাস ওয়াই বাই 2 বানাইতে হবে। তো এটা আমি কেন দেখো না, আমার তো শুরুতে হচ্ছে তোমার 2x মাইনাস ওয়াই থাকে। তো এখানে আমাকে ট্রিক খাটাইতে হবে। ধরো cos x মাইনাস ওয়াই এটা আমি বের করতে বললাম, কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। আচ্ছা এটা ধরো আমরা বের করছি, সো আপাতত এইটুকু রাখি। তাহলে আমি লিখি, বের করছি কি cos x মাইনাস ওয়াই সমান হলো 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। এখন আমি কোনোভাবেই এটা বানানোর জন্য আমার অপশন কি, মনে করো cos থিটা আছে, এটাকে 2 থিটা বানাবা কেমনে, cos 2 থিটা ইন্টু থিটা বাই 2, এরকম যদি দেই দেখো অর্ধেক কাটা চলে যাচ্ছে। তাহলে আমি এটাই করবো, cos বাইরে থেকে এটা 2 আমদানি করে ফেলবো, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 2, এই তো হয়ে গেল। মানে যখন আমার যেটা দরকার আমি মাঝে মধ্যে এটা বানাই নিতে হবে। আচ্ছা তাহলে cos 2 থিটা, cos 2 থিটার সূত্র কি আমরা জানি এখন, cos 2 থিটার দুইটা সূত্র আছে, ওই যে আমরা পড়ছিলাম কি 1 প্লাস cos 2 থিটা, এটা সমান হলো 2 cos স্কয়ার থিটা, আর একটা 1 মাইনাস cos। এখন আমি কোনটা ইউজ করবো, এটা আমার ইচ্ছে। 2 থিটাটা যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে বা 2 cos স্কয়ার, এই cos থিটার এই পাশে আনলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তো কঠিন করে বলে ফেলছি, এবার বলি। দেখো 1 প্লাস cos 2 থিটা সমান হলো 2 cos স্কয়ার থিটা। এখন cos 2 থিটা সমান কি, এখানে 1 টা মাইনাস 1 হয়ে যাবে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আমাদেরকে এটা বসাইতে হবে, তাইলে 2 cos স্কয়ার
টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হলো কি টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু। এটা যদি আমি এবার ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয় দেখো, তাহলে টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান হলো টু এ বি, আর এখানে টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়ান। এখন এখান থেকে লসাগু করলে কি হবে টু এ বি, তাহলে টু সি স্কোয়ার ঠিক থাকবে, এখানে সব ঠিক থাকবে, প্লাস টু এ বি। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কি বের করলাম টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান হলো নিচে হচ্ছে কি আমার টু এ বি, আর এখানে কি থাকে দেখো, এইখানে আমি এটা কমন নিই, টু সি স্কোয়ার ঠিক আছে, মাইনাস কমন নিলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি। ওকে, তাহলে হচ্ছে টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান হলো টু সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার উপর সূত্র পড়ে গেছে, আর এখানে হয় টু। আমার অ্যান্সারে কি চাওয়া হয়েছে cos x মাইনাস ওয়াই, তাহলে আমি যদি টুটা সরাই দিই, টুটা সরাই দিলে ভাগ হয়ে যায়, তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান কি রুট ওভার টু সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে ফোর এ। আচ্ছা, এখন সরি আমি একবারে হচ্ছে সূর্য সব উঠাই দিচ্ছি, এটাই হলো cos x প্লাস ওয়াই বাই টু। এটাই তো আমি দেখে ফেললাম, সো আমি দেখাই না, একটা বেশ বড় ছিল এইভাবে আঁকা। দেখো এ স্কোয়ার এগুলো সব এবি দেখে মনে হচ্ছে কি এটাকে দুই পাশে স্কোয়ার করতে হবে আগে, তারপর যোগ করতে হবে। যোগ করার পরে টু এবি আসছে, এখন ফার্স্টে আমার কস থিটা বাই টু আসে নাই, সো এটাকে আমি জোর করে করলাম যেটা অন্য ম্যাথ থেকে একটু আলাদা, তারপরে সূত্রটা বসাই দিলে ম্যাথ মিলে যাচ্ছে। এটা থেকে ও সাইন থিটা দেখাইতে বলতে পারে যে এই ম্যাথের হচ্ছে সাইন থিটা ভার্সনটা দেখাও। এই যে তুমি যখন টু কজ স্কোয়ার বের করতে পারছো, এখানে সাইন থিটার ভার্সনটা দেখাবা, টেন থিটার ভার্সনটা যে আগের ম্যাথে শিখে এলাম, ওগুলা কি হোমওয়ার্ক, ওগুলা হোমওয়ার্ক করবা। আচ্ছা, দেখি আর কিছু আমাদের এখান থেকে লাগবে কিনা। উম, আচ্ছা, আর কিছু আপাতত মানে দরকার নেই। আর যদি কিছু লাগে তাহলে আমি হচ্ছে সেটা 7.5 এর সাথে অ্যাড করে দিব নতুন ক্লাসের সাথে। আপাতত এই ক্লাস এটা দিলে অনেক বড় হয়ে যাবে, আমি এটা পরের ক্লাসে অ্যাড করে দিই। ঠিক আছে, তাহলে এখানে থাকুক 7.4, এগুলো সব খোলা তোমরা